সেদিন সন্ধেবেলা আমি বাড়িতে একা। মা বাবা আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে গ্রামের বাড়ি গেছেন, ফিরবেন পরদিন সকালে। বাড়িটা খুব পুরনো, অনেক জায়গায় স্যাঁতস্যাঁতে আর দেওয়ালে সাদা ছোপ। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, চারিদিকে কুয়াশা ঘিরে ধরছিল ধীরে ধীরে। পাড়াটা নিরিবিলি, পাখির ডাক নেই, কুকুররাও ঘেউ ঘেউ করছে না, এক অদ্ভুত নিস্তব্ধতা। ঘরে ঢুকে দরজা লাগিয়ে আমি সোজা নিজের ঘরে চলে যাই, কিন্তু ঘরের ভিতরে ঢুকেই কেমন যেন একটা গন্ধ লাগে, পচা কিছু, সঙ্গে হালকা ধূপ ধুনোর গন্ধ। আমি জানলা খুলে দিতেই বাইরের বাতাস ধাক্কা মারে, কিন্তু সেই বাতাস ঠান্ডা ছিল না, ছিল হাড় কাঁপানো শীতল। ঘরের আলো জ্বলছিল। আমি দরজার দিকে পেছন ফিরেই হঠাৎ দেখে ফেলি কার যেন ছায়া আফসা করে ছুটে গেল দেওয়ালের কোণ ঘেঁষে। কে বলে আমি এগিয়ে যাই, কেউ নেই। দরজার খিল ঠিকঠাক, কিন্তু মেঝেতে একটা ছোট্ট পায়ের ছাপ, ভেজা, যেন সদ্য কেউ বৃষ্টিতে ভেজে হেঁটে এসেছে। ভেতরটা হিম হয়ে এলো। আমি জানালার পর্দা টেনে দিলাম। হঠাৎ খাটের তলা থেকে আওয়াজ, ঠক ঠক করে টোকা, যেন কেউ কাঠি দিয়ে মেঝে বাজাচ্ছে ভেতর থেকে। আমি সাহস করে নিচের দিকে তাকালাম, কেউ নেই। ঘরের দেওয়ালে তখন ধীরে ধীরে ভেসে উঠছে একটা মূর্তি, যেন ধোঁয়ার মতো গঠিত। অঞ্জলি। অঞ্জলি হলো আমার স্কুল জীবনের এক মেয়ে, নিঃশব্দে ভালোবাসতো আমাকে। একদিন চিঠি দিয়েছিল, আমি সেই চিঠিটা সবার সামনে পড়ে শুনিয়ে হেসেছিলাম, মজা করেছিলাম। সেই অপমান সহ্য না করতে পেরে সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। আজ আমি সেটা ভুলে গেছি, কিন্তু কেউ কেউ ভোলে না। রাত তখন ঠিক 12টা। বাড়ির প্রধান দরজা আপনি থেকেই খোলে। এক ধোয়া মাখা ঠান্ডা বাতাস ঢোকে ঘরে। আলনা নিজে থেকেই খচমচ শব্দে নড়ে ওঠে। বাতাসে আবার সেই গন্ধ, ধূপ, সিঁদুর আর পচা ফুল। ঘরের কোণায় দাঁড়িয়েছিল একটা মূর্তি। ধীরে ধীরে স্পষ্ট হলো, সাদা শাড়ি পরা, ভেজা চুল, মুখ ঢাকা কুয়াশায়। তার হাতের আঙুলগুলো বাঁকা, লম্বা, আর নখে লেগে আছে লাল কিছু, রক্ত। সে এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুই হাসিস সুমিত? এখনো আমি মরে গেলেও আমার অপমান তো বেঁচে আছে। সেই অপমান আজ প্রতিশোধ দেবে। আমি পেছনে হেঁটে যেতেই দেখি দরজার সামনে আর দাঁড়িয়ে আরও দুজন, দুই বৃদ্ধা, পোড়া মুখ, চোখ দুটো ফাঁকা, গলার নিচে ফাটা দাগ। আমরা অঞ্জলির মা বাবা, তোর জন্য আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, আজ তোর কান্না চাই। ঘরের চারিদিকে ছায়া ঘিরে ধরেছে, দেওয়ালে লেখা হচ্ছে রক্ত দিয়ে, আজ তোকে শেষ করব না, অভিশাপ দিয়ে বাঁচিয়ে রাখবো। ঘরের জানলায় দেখি আমার বদলে সেখানে দাঁড়িয়ে অঞ্জলি। চোখ থেকে রক্ত ঝরছে, গলায় দাগ, আর হাতে সেই ছেঁড়া পুতুল যা আমি একদিন ওর কাছ থেকে ছিঁড়ে ফেলেছিলাম। তুই আমার হৃদয় চিরে দিয়েছিলি, আমি তোর আত্মা চিরে রাখবো চিরকাল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে এলো। আমি হাঁটতে পারছিলাম না। দেওয়ালে পাকা ছায়া আর কান্নার আওয়াজ মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ। রাত তখন 3:15। আমি বিছানায় পড়ে আছি, চোখে অন্ধকার, গলায় ছাপ। হঠাৎ যেন কেউ ফিসফিসিয়ে কানে বলল, আজ তুই বাঁচবি, কিন্তু অভিশপ্ত রাত তো প্রতি বছর ফিরে আসে। আমি তখন চেতনা হারিয়ে ফেললাম। চোখ খুলতে দেখি ভোরের আলোয় ঘর ঝলমল করছে। মা বাবা এসে গেছেন, সব কিছু ঠিকঠাক।